তো বন্ধুরা, পিএম কিষানের 19তম কিস্তির টাকা পাঠানো হয়েছে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে গত 24/2/2025 তারিখে এবং এবার অপেক্ষা 20তম কিস্তির টাকা আসার। কিন্তু তার আগে কিছু সংখ্যক কৃষকদের খুব বড় পরিমাণে ঝটকা লাগতে চলেছে, কেননা পিএম কিষানের 20তম কিস্তি 2000 টাকা কিছু সংখ্যক কৃষকরা কিন্তু নাও পেতে পারেন। তো কোন কোন কৃষকরা এই 20তম কিস্তি 2000 টাকা পাবেন না এবং সেই সমস্ত কৃষকরা কোন ভুলটি শুধরে নিলে এই টাকাটি পেতে পারেন, সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবার প্রথমে এটা জানিয়ে দিই যে এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা প্রতি 4 মাস অন্তর অন্তর প্রতিটি কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ এক বছরে মোট 3 বার প্রতিটি কিস্তি 2000 টাকা করে মোট 6000 টাকা প্রত্যেকটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় এবং পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 20তম কিস্তির টাকা সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে জুন মাসের যে কোনো সপ্তাহে। যদিও বা এই নিয়ে সরকারের তরফ থেকে এখন অবধি কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এবার জেনে নেওয়া যাক যে কোন কোন কৃষকরা এই 20তম কিস্তির টাকা পাবেন না। তো প্রথমত এটা জানিয়ে রাখি যে সমস্ত কৃষকরা এই প্রকল্পের জন্য যোগ্য কৃষক, শুধুমাত্র সেই কৃষকরাই কিন্তু এই 20তম কিস্তি 2000 টাকা পাবেন। কিন্তু যদি কোনো অযোগ্য কৃষক কোনো রকম ভুলভালভাবে এই প্রকল্পের সাথে যুক্ত হয়ে থাকে, সেই সমস্ত কৃষকরা কিন্তু এবার থেকে এই কিস্তির লাভ আর তারা পাবেন না, কেননা এবার থেকে শুরু হয়েছে পিএম কিষানের ফিজিক্যাল ভেরিফিকেশন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কৃষি দপ্তরের আধিকারিকরা আপনার বাড়িতে বাড়িতে এসে পিএম কিষানের ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ শুরু করে দিয়েছে এবং যেসব কৃষক এই প্রকল্পের জন্য অযোগ্য, সেই সমস্ত কৃষকদের নাম কিন্তু এই পিএম কিষানের তালিকা থেকে তারা বাদ দিয়ে দিচ্ছে। এছাড়াও যে সমস্ত কৃষকরা এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ইকেওয়াইসির কাজটি কমপ্লিট করে রেখেছেন, সেই সমস্ত কৃষকরা কিন্তু এই 20তম কিস্তি 2000 টাকা পাবেন। কিন্তু যে সমস্ত কৃষকরা এখনও অবধি তাদের ইকেওয়াইসিটি কমপ্লিট করেননি, সেই সমস্ত কৃষকরা কিন্তু এই 20তম কিস্তি 2000 টাকা পাবেন না। তো সেই জন্য যে সমস্ত কৃষকরা এখনও অবধি ইকেওয়াইসিটি কমপ্লিট করেননি, সেই সমস্ত কৃষকরা এখনই পিএম কিষানের ওয়েবসাইটে গিয়ে ইকেওয়াইসি অপশানে ক্লিক করে আপনার আধার নাম্বার এবং আধারের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বার দিয়ে এবং তার ওটিপি দিয়ে সাবমিট করে আপনার ইকেওয়াইসিটি কমপ্লিট করে নিন। এছাড়াও যে সমস্ত কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিঙ্ক করাননি, সেই সমস্ত কৃষকদের এই পিএম কিষানের 20তম কিস্তির টাকা আটকে যেতে পারে। তো এই আধার ডিবিটি লিঙ্ক করার জন্য আপনি নির্দিষ্ট ব্যাংকে গিয়ে আধার ডিবিটি ফর্ম এবং তার সাথে আপনার সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে আসবেন আধার ডিবিটি লিঙ্ক করার জন্য, এবং তারপর আপনার অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি স্ট্যাটাসটি অ্যাক্টিভ হলো কিনা সেটি চেক করার জন্য আপনি আধারের ওয়েবসাইটে গিয়ে আপনার আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে লগ ইন করে ব্যাংক সিডিং স্ট্যাটাস অপশানে দেখলেই আপনি সেখানে দেখতে পাবেন যে আপনার আধার ডিবিটি স্ট্যাটাসটি অ্যাক্টিভ হয়েছে কিনা। এছাড়াও আমার এই চ্যানেলে এই নিয়ে অলরেডি একটি ভিডিও পোস্ট করা আছে, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়েও দেখতে পারেন। এবং তার সাথে সাথে ব্যাংকে না গিয়ে আধার ডিবিটি কীভাবে বাড়িতে বসে মোবাইল ফোন দ্বারা করা যায় সেই নিয়েও একটি ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে এবং সেই ভিডিওটিও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওই ভিডিওটি দেখে খুব সহজে বাড়িতে বসেই আপনি আপনার অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটিটি লিঙ্ক করে নিতে পারবেন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করছি যে আজকের ভিডিওর কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আপনাদের জন্য এই রকমের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আমার চ্যানেলে নিয়ে আসি। তো তাহলে বন্ধুরা, দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।